সক্রিয় হয়ে এই ধরনের পদক্ষেপ করবে। মা অঙ্গীকারপত্র লিখে গেছিলেন, মায়ের অঙ্গীকারপত্র ছিল অঙ্গদানের, সেই মতোই তো চক্ষুদান করেছিলেন। প্রতিবেশীদের অভিযোগে তাকেই গ্রেফতার করলো পুলিশ। কি দেখিয়েছিলাম কালকে, দেখুন। মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন, এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের নাম আমির চাঁদ শেখ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের প্যারা টিচার। সামাজিক নানা কাজকর্ম করে থাকেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। 2024-এ তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন। রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান। স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তাঁর ছেলে আমির চাঁদ। তারা রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায়। এরপরেই প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অনেকেরই প্রশ্ন, দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার, তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো? কৃষ্ণনগর পুলিশের দাবি, আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যেরকম অভিযোগ ছিল, এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে, একটা ইমোশনাল ম্যাটার আছে। গ্রামে যেটা সিচুয়েশন ছিল, ওকে রেস্কিউ করা আনা হলো, তারপর যেটা এফআইআর ছিল, ইট ইজ আ ভেরি হিনাস এফআইআর। So on the basis of the FIR, as per the legal procedure, he was arrested and produced before court. অনেকেরই প্রশ্ন, কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ? স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না? তারা যদি ডোনেট করেই থাকে, তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না। তিনি যদি তার চোখটাকে দান করতে চান, সেটা তো একটা নোবেল কজ। সেইটা করতে গিয়ে যদি পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা বোকার মতন কাজ করে, সেটা তো খুব দুঃখজনক। পুলিশের এই গ্রেপ্তারির কোনো কারণ নেই, এটা গ্রেপ্তার বেআইনি গ্রেপ্তার। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। অনেকের দাবি, অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেফতার করলে তাতে ভুল বার্তা যাবে। সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে। চক্ষুদান মানে মানুষের আলো দান। এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা। পুলিশ কতটা অশিক্ষিত, কতটা আইনে অজ্ঞ, তারা এই কাজটা করল। তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই। মায়ের সম্মতি দরকার হয় না। যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে, তার আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের ওই অধিকার আছে, বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান। এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে। পুলিশ এই ভয়াবহ পদক্ষেপ, এইটা গোটা চক্ষুদান আন্দোলনকে, দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে। 2024 সালের 17ই অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন। যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজটা তারা করে। তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে। ভাবুন। নিউজ 18 বাংলা।